হ্যালো ডেভেলপার্স, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। অ্যান্ড আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাবস্ট্রাকশন বা বিয়োগ নিয়ে আলোচনা করবো আর কি, মাইনাস। সো তোমরা যাই বলো না কেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের চিরাচরিত যে আমাদের বিএস কোড আছে, বিএস কোডে চলে যাব। তোমাদের যে বিএস কোড আছে সেখানে তোমরা চলে যাবে, যাওয়ার পরে হচ্ছে একটা ফাইল খুলে নেবে এবং হচ্ছে তোমরা আমি যা করছি তাই করো। সো আমি লিখবো হচ্ছে সাব সাব TRACTINGs ডট জেএস। তারপর হচ্ছে আমি আমার কোড করা শুরু করবো। ধরো হচ্ছে আমি লেট দিব, লেট এক্স নিব, এক্সের মান হচ্ছে 10 দেব, 40 দেব, এবং হচ্ছে লেট ওয়াই নিব, ওয়ের মান হচ্ছে 60 নেব। এইটা যদি করি দেখি কি অবস্থা হয়। প্রথমে হচ্ছে এটাকে আমি প্রিন্ট করতে দেবো বা কনসোল লক করতে যাব। তার জন্য আমি কি করব, আরেকটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলের মধ্যে হচ্ছে সাব দেব। সাব দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে এক্স মাইনাস ওয়াই দেব। দেওয়ার পরে হচ্ছে সেমিকোলন দিব, দেওয়ার পরে হচ্ছে কনসোল করব এটাকে, সাবটাকে, দেখি আমার আউটপুট কি দেয়। সো তোমরা এটা কি করবে, কন্ট্রোল জেড দিয়ে তোমাদের যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা ওপেন করে নেবে। সো যদি না পারো আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে এরকমভাবে ধরবে, এখানে আসবে, এরকমভাবে ধরবে, ধরার পরে হচ্ছে এরকম টান দিবে, দেখবে তোমার এটা ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পরে তুমি তোমার নোড, তারপর হচ্ছে ডট, এটা দিয়া তুমি কিন্তু তোমার এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। ধরো হচ্ছে আমি যেটা আছে subtrcting.js, আমি এটা দিব, দেখি আমার এটা অ্যাক্সেস হয় কিনা। দেখতে পারতেছো -20 আসছে। সো মাইনাস কেন 20 আসছে? -20 আসছে হচ্ছে এর জন্য, এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, তার জন্য কিন্তু -20 আসছে। সো আমরা যদি উল্টায় দিই এই জিনিসটা, ধরো হচ্ছে এখানে যদি আমি 100 দিই, তো এখানে 60 দিই, সো এখন দেখি কি অবস্থা, আমাদের এটা কি ঠিকঠাক আসে কিনা। দেখতে পারতেছো এখন কিন্তু 40 আসছে মাইনাস। এইটা কিন্তু সাবস্ট্রাকশন বা মাইনাস। কোনো একটা সংখ্যাকে একটা সংখ্যা থেকে মাইনাস করার পরে যে জিনিসটা পাওয়া যায় এটাকে বলা হয় সাবস্ট্রাকশন। SUBSTRATIN, সাবস্ট্রাকশন। এটা হচ্ছে মাইনাস বলা হয়। এখন আমরা এইটা তো দেখলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখতে পারি, আসলে কি আমরা গত ভিডিওতে যে এডিশন করার সময় যে একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে, আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে কোনো একটা স্ট্রিংকে আমরা যোগ করছিলাম। সো আসলে আজকে দেখি কোনো একটা স্ট্রিংকে আমরা কি করতে পারি কিনা, মাইনাস করতে পারি না কি, মাইনাস করতে পারি কিনা। আমি আবার এক্স দিলাম, এক্স এর পরে হচ্ছে আমি এরকম একটা কোটেশন নিলাম, এ দিলাম, তারপরে হচ্ছে আমি এরকম একটা সেমিকোলন দিলাম, দেন হচ্ছে আবার কনস্ট দিলাম, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল ওয়াই দিলাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে বি দিলাম, দেওয়ার পরে হচ্ছে বি দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে কি করব, আবার সাবস্ট্রাকশন করব। আবার কনস্ট নিব, কনস্ট নেওয়ার পরে SUV সাব দিব, দেওয়ার পরে হচ্ছে এ এক্স মাইনাস ওয়াই এটা দিব, এবং হচ্ছে সাবটাকে আমি কনসোল লক করব। কনসোল লক করার জন্য আমি কি করব, আবার এখানে যাব, আমি আবার টার্মিনালে আসব। আসার পরে হচ্ছে আমার যে ফাইলটা আছে, সো যেটা দিছিলাম, সো এটা আবার সিলেক্ট করব এরকমভাবে। তুমি এই জিনিসটা করতে পারো, তোমার কিবোর্ডের মধ্যে কিন্তু 4টা অ্যারো বাটন আছে, আপ ডাউন অ্যান্ড রাইট লেফট। সো তুমি যখন আপে আবার ক্লিক করবে তখন কিন্তু আবার এটা আসবে, আসার পরে তুমি ইন্টার দিয়ে দিবে। ইন্টার দিয়ে দিলে দেখতে পারতেছো একটা জিনিস দেখাইছে, নাম। সো নট এ নাম্বার। এটার আসলে কি, তুমি যোগ করতে পারবা এটা, কিন্তু বিয়োগ করতে যখন যাবে একটা থেকে আর একটা, সো এটা হবে না। যোগ করলে দুইটা সংখ্যা কি হয়, তোমার একসাথে হয়ে যায়। আমি এটা দিয়ে তো যোগ করে কি অবস্থা, এই দেখো, যখন এই জিনিসটা যোগ করব দেখতে পাচ্ছ এ বি কিন্তু একসাথে হয়ে গেছে। বাট বিয়োগের ক্ষেত্রে তুমি কিন্তু এই জিনিসটা করতে পারবে না, এটা নট এ নাম্বার, এটা হবে না কখনো। তোমার এটা নাম্বার, নাম্বার না কিন্তু, এটা এটা দুইটা স্ট্রিং। সো তার জন্য কিন্তু এই জিনিসটা দেখাইছে। সো আশা করছি ভিডিওটা তুমি দেখে মানে প্র্যাকটিস করবে। সো কীভাবে বিয়োগ করতে হয়, তুমি অনেক সংখ্যা নিবে, তুমি তোমার, আমি এগুলো কাইটা দিই, কাইটা দেওয়া হচ্ছে তুমি তোমার মতো করে সংখ্যা নিবে, নেওয়া হচ্ছে তুমি বিয়োগ করবে। বিয়োগ করে তুমি আস্তে আস্তে তোমার হাতটাকে চালু করবে, দেখবে হচ্ছে তোমারও মানে এইগুলো আয়ত্তে আসে যাবে বিষয়গুলো। সো এই হচ্ছে ভিডিও, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।